আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। কাছে ও দূরের যে যেখান থেকে শুনছেন আমাদেরকে, প্রিয় দর্শক, আজকে যে দারসুল হাদিসের বিষয় বলার আগে আমরা প্রশংসা জ্ঞাপন করছি রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন, আপনাদেরকে দেখার অনুষ্ঠান তৌফিক দান করছেন। সেই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال আল্লাহু তাআলা। এটি হাদিসে কুদসি। আপনারা জানেন হাদিসে কুদসি সেটাকে বলা হয় যেখানে উল্লেখ আছে আল্লাহ তাআলা বলেছেন, অথচ সেটা কোরআনের আয়াত নয়। قال আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান। আল্লাহ বলছেন নিজেই, হে আমার বান্দারা, ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদত করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য তোমরা একটু নিজের অন্তরকে খালি করো, একটু অবসর নাও, একটু গ্রহণ করো, একটু সময় বের করে নাও। যদি আমার ইবাদত করার জন্য তোমরা সময় বের করে নাও, নিজেকে খালি করে নাও, তাহলে আমলাউ সাদরাকা গিনান, আমি তোমাদেরকে দুইটা উপকারিতা দান করব। তার এক নম্বর হলো আমলাউ সাদরাকা গিনান, আমি তোমাদেরকে তোমাদের হৃদয়কে প্রাচুর্যতা দিয়ে ভরে দেব। আজকে আমাদের যেটা সবচেয়ে বড় অভাব, আমাদের কারো টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আমাদের বিল্ডিংয়ের অভাব নাই, আমাদের বাড়িতে কোনো ভোগবিলাসিতার জিনিসের অভাব নাই, আমাদের হৃদয়ের প্রাচুর্যতার, হৃদয়ের খাই খাই কমানোরটা অভাব। আজকে দেখেন, এটা বুঝতে পারবেন সহজ একটা উদাহরণ দিলে। একটা টেবিলে অনেক খাবার সাজানো আছে, আমরা অনেক সময় দেখা যায় ভালো ভালো খাবার খাওয়ার সময় খেয়ে খেয়ে পেট ভরে যায়, কিন্তু সামনে আরও ভালো খাবার আছে, তখন মনে হয় যে আরও খাওয়ার প্রয়োজন, আসলে কিন্তু আমার পেটে জায়গা নাই। এভাবে দেখেন বাংলাদেশ তথা সারা বিশ্বে যারা দুনিয়ামুখী বেশি চিন্তাভাবনা, যারা শুধু খাই খাই দুনিয়া নিয়ে, যারা আরও বেশি বেশি চায়, যারা আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়, তাদের ব্যাংকের টাকার অভাব নাই, বিল্ডিংয়ের অভাব নাই, তাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গার অভাব নাই, কিন্তু তাদের মাঝে খাই খাই থাকে। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার ইবাদতের জন্য নিজেকে খালি করো, অবসর গ্রহণ করো, সুযোগ বের করো, তাহলে এক নাম্বার উপকারিতা দেব, তোমাদের ভিতরে এই খাই খাইটা থাকবে না, তোমাদের ভিতরে তোমাদের হৃদয়টা প্রাচুর্যতা দিয়ে আমি ভরে দেব, তোমাদের মন সবসময় যেটাই তোমাদের কাছে আছে সেটাই নিয়ে তোমরা পরিতৃপ্ত থাকবে। সুবহানাল্লাহ। তারপরে যে উপকারিতাটা, যদি তোমরা আমার ইবাদতের জন্য তোমরা নিজেকে খালি করো, দ্বিতীয় নম্বর উপকারিতা হলো ওয়াসুদ্দু ফাকরাকা, তোমরা তোমাদের দারিদ্রতাকে আমি আল্লাহ দূরে সরিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা জানি ব্যস্ত থাকলেই আমরা দারিদ্রমুক্ত হই, কিন্তু এই হাদিস প্রমাণ করতেছে অবসর থাকলেই মানুষ দারিদ্রমুক্ত হতে পারে, সচ্ছল হতে পারে, এবং সেই অবসরটা হবে আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য সময় দিবে, ব্যস্ততাকে কমিয়ে আল্লাহর জন্য সময় বের করবে ইবাদতের জন্য, আল্লাহ তাআলা নিজেই বলছেন হাদিসে কুদসিতে যে আমি তোমাদের অন্তরকে ভরে দেব, পরিতৃপ্ত করে দেব, এবং তোমাদের দারিদ্রতাকে, আমি অভাবকে দূরে সরিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়াইল্লা তাফআল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন এরপরে, যদি তোমরা এটা না করো, দুনিয়ার পিছে ছোট, এবং তোমরা আমার ইবাদতের জন্য নিজেকে খালি না করো, শুধু দুনিয়া দুনিয়া করো এবং আমার ইবাদতের জন্য নিজেকে খালি না করো, তাহলে তোমাদেরকে আমি দুইটা বিপদ চাপিয়ে দিব। এক নম্বর বিপদ হলো মালাতু ইয়াদাকা শুগলা, তোমরা কত ব্যস্ত আছো, নেটওয়ার্কের চেয়েও বেশি ব্যস্ত তোমাদের তৈরি করে দেব। তুমি কত ব্যস্ত দুনিয়া নিয়ে, কত ব্যস্ত তোমার চাকরি নিয়ে, কত ব্যস্ত তোমার ব্যবসা নিয়ে, কত ব্যস্ত তোমার বিভিন্ন চাহিদা নিয়ে, তুমি আর কত ব্যস্ত। আমি আল্লাহ তোমাদেরকে এমন ব্যস্ততায় ভরে দেব, তোমার দুই হাতকে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা, তুমি অবসর খুঁজে পাবে না। প্রথম বিপদ তোমাকে এটা দেব আমি। দুই নম্বর বিপদ হলো ওয়ালামা সুদ্দু ফাকরাকা, তুমি ব্যস্ত থাকবে ঠিকই, কিন্তু তোমার ও অভাবকে আমি দূরে সরিয়ে দেব না, তুমি শুধু অভাবের মধ্যে থাকবে। আপনারা দেখলে লক্ষ্য করে দেখতে পাবেন, অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সা আছে, খুব ব্যস্ত থাকে, আল্লাহ ইবাদতের জন্য সময় দেয় না, তাদের দেখবেন শুধু অভাবই থাকে। এই হাদিসের উপরে ভিত্তি করে, আমি একটা হাদিস না বললেই নয়, এই হাদিসের উপরে ভিত্তি করে আল্লাহ রসুলের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার টাকা পয়সা বেশি সেই ধনী নয়, যার হৃদয় বড় সেই হলো বড়, সুবহানাল্লাহ, সেই হলো ধনী। তো আজকে হাদিস থেকে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। যদি আমরা একটু অবসর সময় দেই, আল্লাহর জন্য যদি একটু সময় সুযোগ খুঁজে বের করি, জামাতের সাথে সালাত আদায় করি, ইত্যাদি ইত্যাদি সমস্ত ইবাদত যদি আমরা সঠিক সময় করার চেষ্টা করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তো আল্লাহ আমাদের পুরস্কার রেখেছেন। আর যদি আমরা আল্লাহর জন্য সময় না দেই তাহলে তার জন্য দুইটা বিপদ আল্লাহ তাআলা বুনিয়াদে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের রহম করুন, আল্লাহমুখী হওয়ার এবং আল্লাহর ইবাদত করার জন্য সময় আমাদের বের করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।